হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছে সবাই? বর্তমান সময়ে আমাদের সবার কাছে ভালো অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ কিছুই নেই, হাতে আছে একটা মোবাইল ফোন দিয়ে চাই আমরা প্রফেশনালভাবে ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে। কাইনমাস্টার হচ্ছে মোস্ট পপুলার এমন একটা অ্যাপস। সব ইউটিউবারাই এই অ্যাপস ইউজ করে থাকে তাদের ভিডিও এডিটিং করার জন্য। তোমরাও চাইলে ইউজ করতে পারো কাইনমাস্টার অ্যাপস। আজকে কাইনমাস্টার দিয়ে কীভাবে মোবাইলে ভিডিও এডিটিং করতে হয় সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দিব। চলে আসবো মোবাইলে আসার পর কাইনমাস্টার অ্যাপসটিকে ওপেন করার পর এমন একটি ইন্টারফেস শো করবে আমাদের সামনে। সো এখান থেকে আমরা ভিডিও অথবা ফটো অনেকগুলো দেখতে পারবো গ্যালারি থাকার। আমরা এখান থেকে একটা ভিডিও চুজ করে নিব। সো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা চুজ করে নিলাম। সো আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর ভিতরে তোমরা কীভাবে সং অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে। তার জন্য তোমাদের অডিওতে ক্লিক করতে হবে, এখান থেকে সঙ্গে যেতে হবে। মোবাইল থেকে যে সংগুলো আছে এখানে তোমরা দেখতে পারবে। অ্যাড করার জন্য একটা যে কোনো সং চুজ করে নেবে, তারপর প্লাস এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ আমাদের সংটা কিন্তু এখানে চলে এসেছে। সো দেখতে পাচ্ছ ভিডিওর বাড়তি অংশটুকু আমাদের এখানে কাটতে হবে। তার জন্য সঙ্গের উপর টাচ করব, এখান থেকে নিচে আসবো, কেচি অপশনে যাব, এখান থেকে থিম রাইট অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছ এখানে আমাদের কিন্তু ভিডিও অংশটুকু রয়ে গেছে, বাকি অংশটুকু আমি কিন্তু ডিলিট করে দিছি। সো এখন তোমাদেরকে দেখাবো একটা ভিডিও কীভাবে স্লো মোশন অথবা ফাস্ট করবে। তার জন্য ভিডিও উপর টাচ করবে, এখান থেকে তোমরা যদি স্পিডে ক্লিক করো, এখান থেকে নর্মালভাবে একে রয়েছে। সো আমরা যদি 0.25 করে দিই, দেখতে পাচ্ছ স্লো মোশন হয়ে গেছে। আর ফাস্ট করার জন্য তোমরা এখানে রাখতে পারো 80 স্কুপ তুলি, তোমরা এখান থেকে ফাস্ট করতে পারবে চাইলে। সো আমি বেটার যেটা বলি তোমরা এক এক করে নিয়ে দিবে। সো আমি এটা নর্মালি রাখলাম। তারপরে মাউথ অডিও তোমরা এটাকে অন করে দিবে। এটা অন করার কারণ হইতেছে যে তোমরা স্লো করো অথবা ফাস্ট করো, যেই মিউজিকটা থাকবে সেই মিউজিকটা কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছ কাইনমাস্টার অ্যাপস দিয়ে কীভাবে স্লো মোশন অথবা ফাস্ট করতে হয়। সো আমি এখন তোমাদেরকে দেখাবো কীভাবে ভিডিও কালার গ্রেডিং করবে। তার জন্য ভিডিও উপর টাচ করতে হবে। এখান থেকে যদি আমরা নিচে আসি, তারপরে ফিল্টার বলে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব। বেসিকভাবে অনেকগুলো এখান থেকে ফিল্টার রয়েছে। যদি আমরা বেসিকে ক্লিক করি, এখান থেকে অনেক কালার ফিল্টার পেয়ে যাবো, যেইগুলো আমরা জাস্ট অন ক্লিকেই কিন্তু কালারটা চেঞ্জ করতে পারি ভিডিওর ব্যাকগ্রাউন্ড। দেখতে পাচ্ছ জাস্ট অন ক্লিক এটা চেঞ্জ করে নিলাম। তারপর আমরা যদি নিচে অ্যাডজাস্ট মেনে আসি, তাহলে এখান থেকে আমরা কিন্তু আমাদের নিজের মতন করে কালারগুলো কিন্তু করতে পারবো। দেখতে পাচ্ছ কালারটা অটোমেটিক এখান থেকে চেঞ্জ হয়ে যেতেছে, যেটা করতেছি সেটাই। এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো তোমরা এক এক করে তোমাদের ভিডিও অনুযায়ী কিন্তু কালারগুলো করতে পারো, কালার গেটিং করতে পারো। সো দেখতে পাচ্ছ কাইনমাস্টার দিয়ে কীভাবে কালার গেটিং করতে হয়। সো আমি এখন তোমাদেরকে দেখাবো যে একটা লেয়ার ভিডিও কিভাবে অ্যাড করবে। বিভিন্ন ধরনের গ্রিন স্ক্রিন ভিডিও আমাদের অ্যাড করতে হয়। ইউটিউবাররা বেশিরভাগ গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইবার অ্যানিমেশন বাটন অ্যাড করে, সেটা কিভাবে করব। তার জন্য লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে যাব, মিডিয়াতে যাওয়ার পর আমি গ্রিন স্ক্রিন অ্যানিমেশন বাটনটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি এই গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তার জন্য আমরা এখান থেকে ক্রোমাকে ক্রাই বলে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব। তারপর এটাকে আমরা এনেবেল করে দিব। সো এনেবেল করে দিলাম, দেওয়ার পর আমাদের যে গ্রিন স্ক্রিনটা আছে অটোমেটিক রিমুভ হয়ে গেছে। চাইলে এটাকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। সো যেটা বেটার হবে, তোমরা এটাকে নিচেটাও 50 রাখবে, উপরেরটাও 50 রাখবে। 50 রাখলে পুরোপুরি আমাদের একদম পারফেক্টভাবে গ্রিন স্ক্রিনটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ যেটা গ্রিন স্ক্রিন কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখালাম মিউজিক কীভাবে অ্যাড করতে হয়, গ্রিন স্ক্রিন কীভাবে অ্যাড করতে হয়, কালার গ্রেডিং কীভাবে করতে হয়, স্লো মোশন অথবা ফাস্ট কীভাবে করতে হয়। সো আমি এখন তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা নিজের ভয়েস দিয়ে এগুলো রেকর্ড করবে। তার জন্য তোমরা এখানে রেকর্ড বলে একটা অপশন দেখতে পারবে, জাস্ট যদি এখানে ক্লিক করে দাও, তোমরা নিজের ভয়েস দিয়ে কিন্তু এখানে রেকর্ড করতে পারো। সো এখন তোমাদেরকে যদি আমরা একটা ভিডিও অথবা ছবি নেই, ভিডিওর সামনের অংশটুকু আমাদের প্রয়োজন হয় না, সেটা কেটে দিব, অথবা লাস্টের অংশটুকু আমাদের প্রয়োজন হয় না, এটা কেটে দিব। সো লাস্টের অংশটুকু আমার কোনো দরকার নেই, তার জন্য আমি লাস্টের অংশটুকু আমি কেটে দিব। তার জন্য কী করব, ভিডিওর উপর টাচ করব, এখান থেকে কেচির মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করব। সো এখানে থিমস লেফট সাইডে কেটে দিলে দেখতে পাচ্ছ আমাদের লাস্টের অংশটুকু কেটে গেছে। সো দেখতে পাচ্ছ কেটে দিলাম। অথবা চাইলে আমরা দুইটা মাঝখানে অংশ করতে পারি ভিডিও। তার জন্য আবার টাচ করব, কেচি অপশনে যাব,
এখান থেকে 3 নম্বর অপশনটা সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছ মাঝখানে অংশটুকু এখানে রয়ে গেছে, চাইলে আমরা এতটুকু ডিলিট করতে দিতে পারি। সো আমি এখন তোমাদেরকে দেখাবো যে একটা ভিডিও নিছো অথবা ছবি নিছো, সেই ভিডিওটাকে জুম আউট এমনকি জুম ইন কীভাবে করবে। তার জন্য ভিডিও উপর টাচ করবে, এখান থেকে নিচে আসবে পিন এবং কি জুম, এখানে ক্লিক করবে। দেখতে পাচ্ছ এই ভিডিওটাকে আমি এখানে জুম করে নিব। সো জুম করে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি কিছু করব না, যে দেখতে পারবো অটোমেটিক জুম ইন থেকে জুম আউট হইতেছে, অটোমেটিক গ্যাস, অটোমেটিক। যদি আমি এখানে প্লে করে দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ গ্যাস অটোমেটিক। আর এটাকে যদি আমরা জুম আউট করতে চাই তার জন্য টাচ করবো, এখান থেকে পিন আউট করলে এখান থেকে জুম আউট করে দেবো। জুম আউট করে দেওয়ার পরে এটা যেটা সেটাকে এনেবেল করে দেবো। এনেবেল করে দিলে এখন জুম ইন, এখন জুম আউট হবে না, একদম জুম ইন, দেখতে পাচ্ছ। সো আমি এখন তোমাদেরকে দেখাবো ভিডিওর ভিতরে কীভাবে তোমরা ট্রান্সলেশন অ্যাড করবে, কাইনমাস্টার অ্যাপসের মাধ্যমে কীভাবে ট্রান্সলেশন অ্যাড করবে। তার জন্য তোমরা এখান থেকে প্লাস সেখানে ক্লিক করবে, এখান থেকে ট্রান্সলেশন অনেকগুলো ইফেক্ট দেখতে পারবে। এইগুলো ডাউনলোড করার জন্য আমি নেক্সটে কোনো ভিডিও নিয়ে আসবো যে কীভাবে ট্রান্সলেশন ইফেক্টটা ডাউনলোড করতে হয়। সো অসংখ্য আমি ট্রান্সলেশন ইফেক্ট এখানে ফ্রিতে ডাউনলোড করছি, এটা কীভাবে ইউজ করব। ইউজ করার জন্য যে কোনো একটা গ্লিচ ইউজ করবে, এখানে রয়েছে। সো আমি এটা ইউজ করব, তোমরা দেখতে পারবে। এটা যে ভলিউম আছে এটাকে আমরা কমিয়ে ফাস্ট করে দিতে পারি, অথবা চাইলে এটাকে স্লো করে দিতে পারি। সো আমি এটাকে বেটার যেটা অন রাখা, সো আমি অন রাখলাম। এখান থেকে যদি একটু প্লে করে তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ আমাদের এখানে গ্লিচ ট্রান্সলেশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমি এখন তোমাদেরকে দেখাবো একটা ভিডিওর ভিতরে তোমরা কীভাবে টেক্সট অ্যাড করবে, তোমাদের চ্যানেলের নাম অথবা বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে হয় আমাদের ভিডিওতে, সেটা কীভাবে করবে। তার জন্য লেয়ারে ক্লিক করতে হবে, এখান থেকে টেক্সটে যাবে। সো টেক্সটে যাওয়ার পর এখান থেকে যেটা লিখতে চাও সেটা লিখতে পারো। সো আমি এখানে লিখে নিলাম। এই ফন্ট যেটা আছে এটা ফন্টের আমরা চাইলে ফন্ট অ্যাড করতে পারি। এখান থেকে ফন্টে ক্লিক করলে বিভিন্ন ধরনের ফন্টে পেয়ে যাবো অ্যান্ড্রয়েডে। সো এগুলো নিতে পারি। তোমরা যদি এক্সট্রা ফন্টে অথবা অ্যাড করতে চাও সেটা ইউটিউবে সার্চ করলে ভিডিও পেয়ে যাবে অনেক। সো বেসিক্যালিভাবে যে অ্যান্ড্রয়েড ফন্টগুলো আছে এগুলো তোমরা ইউজ করতে পারো। সো আমি এই ফন্টটা ইউজ করলাম, দেখতে পাচ্ছ। এখন এই ফন্টের কালারটা তোমরা কীভাবে চেঞ্জ করবে তার জন্য নিচে কালারে আসবে, এখানে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে যেগুলো ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ ফন্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফন্টের অ্যানিমেশন কিন্তু ইউজ করতে পারো গ্যাস, এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন রয়েছে যেগুলো তোমরা ইউজ করতে পারো। দেখতে পাচ্ছ আমি ফন্টের অ্যানিমেশন কিন্তু ইউজ করলাম। সো আমি এখন তোমাদেরকে দেখাবো ভিডিওর ভিতরে কীভাবে তোমরা স্টিকার অ্যাড করবে, বিভিন্ন ধরনের ফানি স্টিকার আমাদের ভিডিওতে অ্যাড করতে হয়। তার জন্য লেয়ারে ক্লিক করবে, এখান থেকে স্টিকারে ক্লিক করবে। সো আমি অনেকগুলো স্টিকার এখান থেকে ডাউনলোড করছি। সো আমি দেখাবো যে কীভাবে একটা ফানি স্টিকার অ্যাড করতে হয়। সো এখান থেকে বেসিকভাবে অনেকগুলো স্টিকার রয়েছে, যেমন এই স্টিকারটা আমি অ্যাড করব। সো হচ্ছে এই স্টিকারটা আমি এখানে অ্যাড করে দিলাম। স্টিকারটাকে ছোটো বড় করে যেই জায়গায় বসাতে চাও সেই জায়গায় কিন্তু চাইলে তোমরা এটাকে বসিয়ে দিতে পারো। সো আমি এখানে দেখতে পাচ্ছ কীভাবে কাইনমাস্টার দিয়ে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে হয় তোমরা কিন্তু দেখছো। সো এখন ভিডিওটাকে আমি এক্সপোর্ট করে দেবো। এক্সপোর্ট করার জন্য এখানে রাইট অপশনে ক্লিক করব, তারপরে আজার আসি এগুলো রেজিস্ট্রেশন সিলেক্ট করে নিবে, ফ্রেম রেজিস্ট্রেশন এটাকে তোমরা ফুল করে দিবে। দেওয়ার পর এখান থেকে তোমরা সেভ টু ভিডিও এখানে ক্লিক করে দিলে ভিডিওটা সরাসরি গ্যালারিতে চলে যাবে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করতে হয় মোবাইলের মাধ্যমে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।